Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংলিশের জন্য। তো এখন আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো টেন্স। তো আজকে কিন্তু আমরা টেন্সের ক্লাস এন্ড করব, অর্থাৎ আজকে আমাদের শেষ ক্লাস। এবং সেই সঙ্গে আজকে কিন্তু আমরা কিছু প্র্যাকটিসও করব, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব আমরা শেষে। তো অবশ্যই নিজেকে যাচাই করে নাও তুমি কতগুলো অ্যান্সার করতে পারছো, সেই জন্য অবশ্যই ভিডিওটিকে বা ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। তো সেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, সেই সঙ্গে প্রোভার্ব, সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব সবই কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ করছি 6 PM এ। তো গতকালকে আমি তোমাদেরকে ফ্রেজাল ভার্বের ক্লাস করিয়েছিলাম। তো ফ্রেজাল ভার্বের সেকেন্ড ক্লাস করিয়েছিলাম। ফার্স্ট দিন আমরা WBCS এর PYQ সলভ করেছিলাম, গতকালকেও WBCS এবং SSC PYQ সলভ করেছিলাম। তো যারা WBCS এক্সাম দিতে চলেছে তাদের জন্য ক্লাসগুলো কিন্তু হেল্পফুল, এবং সেই সঙ্গে WEP, KP বা SSC GDর জন্য হেল্পফুল। তো তোমরা নিশ্চয়ই জানো WBCS 2021 এর প্রিলি 22শে আগস্ট, অর্থাৎ এক্সামটা কবে হবে? 22শে আগস্ট। বোঝাতে পারলাম? তো টাইমটা কি আছে? 12 PM, অর্থাৎ দুপুর 12টা থেকে 2:30 PM পর্যন্ত তোমাদের এক্সামটা চলবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড যেটা, সেটা কিন্তু তোমরা 6 আগস্ট থেকে ডাউনলোড করতে পারবে। কত তারিখ থেকে? 6ই আগস্ট। বোঝাতে পারলাম? তো যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা এক্সাম দিচ্ছ, তো তাদের জন্য হেল্পফুল হবে ইনফরমেশনটা, আই হোপ কি। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনো যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এখান থেকে আমরা টেন্সটাকে শেষ করে ফেললাম, অর্থাৎ আজকে আমরা টেন্সের লাস্ট ক্লাস করছি। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আগের দিন কিছু হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো 3টে হোমওয়ার্ক দিয়েছিলাম। সে গান গাইতে থাকিবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি তে থাকিবে বা তে থাকিব কথাটা থাকে, সেটাকে আমরা কোন টেন্সে গঠন করে থাকি? ফিউচার কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টকে প্রথমে বসাই, তারপর শ্যাল অথবা উইল সাবজেক্ট অনুযায়ী, তারপর একটা বি কে অ্যাড করি, তারপর আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি। গাওয়া যেটা, সেটা হলো আমাদের ভার্ব। তো সিঙ্গিং লিখলাম, গান, তো সেই জন্য আমরা কি লিখলাম? এ সং। নেক্সট কি ছিল? তারা খেলিতে থাকিবে। তো দে উইল বি প্লেইং। অনেকেই সঠিক অ্যান্সার করেছো, আমি কমেন্ট বক্স চেক করেছি। নেক্সট আমি অঙ্কগুলি করিতে থাকিব। তো এখানে দেখো কি রয়েছে? তে থাকিব। তো এখানে আইটা হলো সাবজেক্ট, অর্থাৎ আমিটা, করিতে থাকিব এটা ভার্ব, অঙ্কগুলি হলো আমাদের অবজেক্ট। তো সাবজেক্টকে বসাও আই, আয়ের পর অলওয়েজ শ্যাল বসে, সেই জন্য শ্যালকে বসালাম, তারপর বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম, তারপর অবজেক্টকে বসালাম। তো এগুলো সবই আমাদের হ্যাবোধক বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি তোমাদেরকে বলেছিলাম নেগেটিভ সেন্টেন্সও গঠন করতে, সেই সঙ্গে ইন্টারোগেটিভ, তারপর এটাও বলেছিলাম ইন্টারোগেটিভ আর নেগেটিভও করতে বলেছিলাম, এবং WH এর কোশ্চেন বা সেই সঙ্গে WH এর নেগেটিভও আমি তোমাদেরকে করতে বলেছিলাম। তো এগুলো আই হোপ কি তোমরা পেরেছো, অনেকে পারবে। তো সেই জন্য আমি জাস্ট এখানেই হোমওয়ার্কটা এন্ড করছি। এরপর আমরা আজকের ক্লাসে এন্টার করছি। ওকে, তো দেখো কি বলেছে এখানে? ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তো চলো একটু সংজ্ঞাটা দেখে নিই কি বলেছে। দেখো, যে ক্রিয়ার দ্বারা ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে অধিকতর পূর্বে যে কাজটি হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর পরে যেটা হয়, পরে যে কাজটা হয়, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। বোঝা গেল না? ধরো দুটো কাজ, দুটো কাজে কি হবে? একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব থাকবে, আর দুটো ভার্বই কিন্তু কাকে ইন্ডিকেট করবে? ভবিষ্যৎকালকে, অর্থাৎ ভবিষ্যতে হবে দুটো কাজই। তো যে কাজটা আগে হবে, ভবিষ্যতে যে কাজটা আগে হবে, তো সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করব, আর যে কাজটা পরে হবে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। বোঝাতে পারলাম? তো এখানে চেনার উপায় কি আছে? দেখো, বাংলায় বাক্যে ক্রিয়ার শেষে
করিয়া থাকিব, করিয়া থাকিবে, করিয়া ফেলিব বা করিয়া ফেলিবে ইত্যাদি যুক্ত থাকে। অর্থাৎ অন্তঃস্থায়ী আকার তারপর থাকিব, অন্তঃস্থায়ী আকার থাকিবে বা অন্তঃস্থায়ী আকার ফেলিব বা অন্তঃস্থায়ী আকার ফেলিবে। অর্থাৎ করিয়া থাকিব, করিয়া থাকিবে, করিয়া ফেলিব, করিয়া ফেলিবে এরকম কিছু যুক্ত থাকে। চলো আমরা নেক্সট দেখে নেবো ফরমেশন বা গঠন কি আছে। তো ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। প্রথমে আমরা সাবজেক্টকে বসাই, তারপর শ্যাল অথবা উইলকে বসাই, তারপর একটা হ্যাভকে বসাই। যেহেতু পারফেক্ট, আর পারফেক্ট হলেই কিন্তু আমরা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মকে বসাই। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সাবজেক্টের পর হ্যাভ আর ভার্বের থার্ড ফর্মকে বসিয়েছিলাম, আর পাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছিলাম, সাবজেক্টের পর হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম। আবার ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখছি, প্রথমে আমরা সাবজেক্টকে বসাচ্ছি, তারপর শ্যাল অথবা উইল, তারপর হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন তোমরা সবাই জানো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে এস বা ইএস। অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, আদারওয়াইজ কিন্তু আমরা এস বা ইএস যুক্ত করি না। তারপর আমরা কাকে বসাই, অবজেক্টকে। চলো এবার নেক্সট এক্সাম্পল দেখে নেবো কি বলেছে। দেখো ফার্স্ট এক্সাম্পলে বলেছে শিক্ষক মহাশয় আসিবার পূর্বে সে অঙ্কটি করবে। অর্থাৎ শিক্ষক মহাশয় আসিবার পূর্বে সে অঙ্কটি করবে। তো এখানে দুটো কাজ, একটা হলো আসা আর একটা হলো অঙ্কটি করা। তো দুটো কাজই ভবিষ্যতে, কিন্তু এদের মধ্যে একটা কাজ আগে ঘটবে আর একটা কাজ পরে ঘটবে। তো যে কাজটা আগে ঘটবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করব, আর যেটা পরে ঘটবে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। তো চলো দেখে নিই কোন কাজটা এখানে আগে ঘটছে। কি বলেছে, শিক্ষক মহাশয় আসিবার পূর্বে সে অঙ্কটি করবে। তাহলে অঙ্ক করা যেটা সেটা আগে ঘটছে, তাই না? তাহলে এটাকে আমরা কোন টেন্সে গঠন করব, ফিউচার পারফেক্ট। আর বাদ বাকি যেটা ছিল শিক্ষক মহাশয় আসা, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব। বোঝাতে পারলাম? তো দেখো এখানে সাবজেক্ট ছিল সে, সেই জন্য লিখলাম হি। হি এর পর আমরা অলওয়েজ উইল বসাই ফরমেশন অনুযায়ী, তারপর হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম ডান। করাটা আমাদের ভার্ব ছিল ডু ডিড ডান, তো এটা ডান অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তারপর অঙ্কটি, সেই জন্য অবজেক্ট হিসেবে আমরা কি লিখলাম, দা সাম। যেহেতু পূর্বে ছিল সেই জন্য কি লিখলাম, বিফোর। এরপর আসছে শিক্ষক মহাশয় আসা, তো এখানে সাবজেক্ট হলো শিক্ষক মহাশয়, আসাটা হলো ভার্ব, তো সেই জন্য আমরা কি লিখলাম, দা টিচার। আর আসা ইংরেজি কাম। এবার দেখো কামের সঙ্গে আমরা একটা এস যুক্ত করেছি, কারণ কি, দা টিচারটা থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার ছিল, সেই জন্য আমরা এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করে দিলাম। নেক্সট এক্সাম্পল, ট্রেন আসিবার পূর্বে সে স্টেশনে পৌঁছাবে। কি বললাম, ট্রেন আসিবার পূর্বে সে স্টেশনে পৌঁছাবে। তো পৌঁছানো কাজটা আগে, অর্থাৎ এটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করব। আর ট্রেন আসা যেটা সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব। তো সে সাবজেক্ট, সেই জন্য হি হবে এখানে, অ্যাকচুয়ালি উইল ইউ নয়, এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা ব্যবহার করব সেটা হলো হি। যেহেতু সে রয়েছে সেই জন্য আমরা কি ব্যবহার করব, হি। তারপর উইল, তারপর হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। পৌঁছানো ইংরেজি রিচ, তো সেখানে আমরা রিচড করে দিলাম। কোথায় পৌঁছাবে, স্টেশনে, সেই জন্য আমরা এখানে কি লিখলাম, অ্যাট দ্য স্টেশন। পূর্বে দিয়ে যুক্ত ছিল সেই জন্য লিখলাম বিফোর। এবার এখানে আমাদের সাবজেক্ট কি ছিল, ট্রেন, তো সেই জন্য লিখলাম বিফোর দ্য ট্রেন। এখানে কিন্তু কিছু টাইপিং মিস্টেক রয়েছে, তো এখানে হয়ে যাবে দ্য ট্রেন। তো আসা ইংরেজি ট্রেন আসা যেটা সেটা অ্যারাইভ বলে থাকি, তো সেই জন্য আমরা এখানে অ্যারাইভ লিখলাম। আর দ্য ট্রেন যেটা সেটা থার্ড পারসন এবং সিঙ্গুলার ছিল, সেই জন্য আমরা এখানে কি করলাম, অ্যারাইভের সঙ্গে একটা এস কে যুক্ত করে দিলাম, অর্থাৎ অ্যারাইভস। বোঝাতে পারলাম? নেক্সট চলো দেখে নেব কি বলেছে, আমি রাত 10টার মধ্যে পড়া শেষ করিব। এই জিনিসটা লক্ষ্য করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু আমাদের দুটো কাজ বোঝানো নেই, অর্থাৎ দুটো কাজ কিন্তু এখানে নেই। তা সত্ত্বেও এই সেন্টেন্সটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করব। কি বললাম, এই সেন্টেন্সটাকে আমরা কোন টেন্সে গঠন করব, ফিউচার পারফেক্ট। তো এখানে দেখো কি বলেছে, পড়া শেষ করব, অর্থাৎ করা যেটা
শেষ করা যেটা সেটা আমাদের ভার্ব। তো কটার মধ্যে? রাত 10টার মধ্যে। যখনই ভবিষ্যতে আমরা কোনো কিছু করব আর সেখানে যদি একটা টাইমের উল্লেখ করে দেয় যে আমি রাত 10টার মধ্যে পড়া শেষ করব বা রাত 9টার মধ্যে আমি খাওয়া শেষ করব, এরকম যদি কিছু বলে দেয় তো সেই ধরনের সেন্টেন্সকে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করে থাকি। তো এখানে সাবজেক্ট ছিল আমি, তো সেই জন্য লিখলাম আই। আয়ের পর অলওয়েজ আমরা শ্যালকে বসালাম। ফরমেশন অনুযায়ী হ্যাভকে বসাই, যেহেতু পারফেক্ট তো বসালাম হ্যাভ। তারপর ভার্বের থার্ড ফর্ম ফিনিশড। এবার কি শেষ করব? আমার পড়া, তাই না? অ্যাকচুয়ালি পড়া যেটা, তো সেই জন্য আমরা এখানে কি লিখলাম? মাই লেসন্স। এবার যেহেতু এখানে রাত 10টার মধ্যে বলেছিল, এই যে রাত 10টার মধ্যে এইটুকু লেখার জন্য আমরা লিখে দিলাম এখানে বাই 10 PM। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু আমরা বাইয়ের ব্যবহার করছি সময়ের পূর্বে। তো আমরা অলওয়েজ কি জানি যে ভয়েস চেঞ্জ যখন আমরা করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা একটা বাইয়ের ব্যবহার করি যখন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করি তার পূর্বে। তো এখানেই কিন্তু শুধুমাত্র আমরা বাইয়ের ব্যবহার করি না, ফিউচার পারফেক্ট টেন্সে অর্থাৎ কোনো সময়ের মধ্যে কোনো কাজ করা ভবিষ্যতে বোঝাতে আমরা কিন্তু সেই টাইমের পূর্বে বাইয়ের ব্যবহার করে থাকি। মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস বলতে পারো এটা, এখান থেকে আমাদের এক্সামে অনেক কোশ্চেন আসে। চলো আমরা নেক্সট কন্টিনিউ করব। তো এখানে তোমাদের হোমওয়ার্ক হিসেবে যেটা থাকবে সেটা হলো, আমরা এখানে যে বাক্যগুলো করলাম সবই কিন্তু অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। তো বাদ বাকি যে 5টা ফরমেশন আমি তোমাদেরকে করিয়েছিলাম অর্থাৎ নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, তারপর WH অর্থাৎ WH এর ইয়েস নো বা WH এর নেগেটিভ, সেগুলো তোমরা অবশ্যই হোমওয়ার্ক হিসেবে বাড়িতে করবে অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। চলো নেক্সট টেন্স আমরা কন্টিনিউ করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এমন একটা সেন্টেন্স যার মধ্যে পারফেক্ট টেন্সও থাকবে ভবিষ্যতে আবার কন্টিনিউয়াসও থাকবে। তো চলো সংজ্ঞাটা পড়ে নিই। কি বলেছে দেখো, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ ভবিষ্যৎকালের অন্য একটি কাজের পূর্বে পর্যন্ত কিছু সময় ধরে চলিতে থাকিবে। তো কন্টিনিউয়াস মানেই কোনো কাজ চলতে থাকবে, সেটা ভবিষ্যতেই, যেহেতু ফিউচার সেই ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর অপর ভার্ব যেটা সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। যেটা কিছুক্ষণ ধরে চলবে সেই কাজটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াসে গঠন করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, এবং বাকি কাজটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। চেনার উপায়, বাংলায় বাক্যে একটি ভবিষ্যৎকালের ঘটনার পূর্বে ক্রিয়ার শেষে করিতে থাকিব, করিতে থাকিবে এই রূপ যুক্ত থাকে। চলো নেক্সট আমরা দেখে নেব ফরমেশন। কি বলেছে, প্রথমে সাবজেক্টকে বসায়, তারপর শ্যাল অথবা উইল, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তো কন্টিনিউয়াসে কিন্তু আমরা এরকমই দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো সেখানে আমরা সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছিলাম। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্টের পর আমরা হ্যাড বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি দেখছি, প্রথমে সাবজেক্ট, ফিউচারের জন্য শ্যাল অথবা উইল, হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। আর প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট, ভার্বের সঙ্গে এস বা ইএস আর অবজেক্ট। তো এখানে দেখো আমি তোমাদের নেগেটিভ সেন্টেন্সের গঠন যেটা সেটাও লিখে দিয়েছি, প্রথমে সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর হ্যাভ এর পর নট, তারপর আমরা বিন ব্যবহার করি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। চলো এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। তো এখানে বেশি না, মাত্র দুটো এক্সাম্পল দিয়েছি। সে আসিবার পূর্বে বালকটি বইটি পড়িতে থাকিবে। তো দেখো এখানে কি রয়েছে, তে থাকিবে। তো তে থাকিবে আমরা ফিউচার কন্টিনিউয়াসেও দেখেছি, কিন্তু এখানে আরো একটা ভার্বের কথা বলা রয়েছে অর্থাৎ আসা, অর্থাৎ দুটো কাজ হচ্ছে ভবিষ্যতেই, কিন্তু একটা কন্টিনিউয়াসলি হচ্ছে, সেই জন্য আমরা এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে গঠন করব। আর এই পার্টটুকুকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব। তো বালকটি এটা সাবজেক্ট, পড়তে থাকা এটা হলো আমাদের ভার্ব, বইটি হলো আমাদের অবজেক্ট। তো চলো শুরু করা যাক। বালকটির জন্য আমরা কি লিখলাম, দা বয়। তো দা বয়ের পর আমরা উইলের ব্যবহার করব, কারণ তোমরা নিশ্চয়ই জানো আই আর উইলের পর অলওয়েজ আমরা শ্যাল বসাই, বাদ বাকি ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করে থাকি। এবার ফরমেশন অনুযায়ী কি ব্যবহার করব, এখানে হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, পড়া ইংরেজি রিড, তো লিখলাম রিডিং। বইটি দা বুক, পূর্বে ছিল সেই জন্য আমরা বিফোর লিখলাম। এরপর আমাদের সাবজেক্ট কি ছিল, সে, তো সেই জন্য লিখলাম হি। আসা ইংরেজি কাম, যেহেতু এই কর্তাটা অর্থাৎ এই সাবজেক্টটা
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা কি করলাম, ভার্বের সঙ্গে একটা এস যুক্ত করে দিলাম। তো এটা নেগেটিভ বা আর বাদ বাকি যে ফরমেশনগুলো কি রয়েছে সেগুলো তোমরা অবশ্যই হোমওয়ার্ক হিসেবে বাড়িতে খাতায় করতে পারো অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। নেক্সট কি রয়েছে দেখো, তুমি পৌঁছবার পূর্বেই তাহারা খেলিতে থাকিবে। তো তুমি পৌঁছানো একটা, আর তাহারা খেলিতে থাকিবে। তো এটাকে নিশ্চয়ই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে গঠন করব। তো তাহারা মিন্স দে, তারপর উইল, তারপর হ্যাভ বিন, তারপর প্লেইং, পূর্বেই ছিল, তো সেই জন্য আমরা কি লিখলাম, বিফোর। তো এখানে দেখো তুমি রয়েছে, তো এখানে নিশ্চয়ই আই হবে না, তো এখানে আমরা কি লিখবো, ইউ, বিফোর ইউ। কারণ তুমি ইংরেজি যেটা সেটা তো ইউ, তো এগুলো সবই টাইপিং মিস্টেক। এখানে আমরা কি ব্যবহার করব, ইউ। আর পৌঁছানো ইংরেজি রিচ, তো সেই জন্য আমরা কি লিখলাম, রিচ। এবার দেখো এখানে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব, ইয়েস অর নো, কি মনে হচ্ছে, হ্যাঁ অথবা না? চলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো। তো এখানে কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করব না, কারণ ইউটা হলো আমাদের সেকেন্ড পারসন। তো তোমরা নিশ্চয়ই জানো পারসন 3 প্রকার, আমি ডিটেলসের টেন্সের ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, যারা দেখোনি দেখে নিতে পারো। তো যেহেতু সেকেন্ড পারসন, সেই জন্য আমরা এস বা ইএস এখানে যুক্ত করব না। তো বাকিগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অথবা বাড়িতে খাতায় প্র্যাকটিস করতে পারো। তো এরপর আসছি আমরা কিছু এমসিকিউ কোশ্চেন করব টেন্সের উপর থেকে, অর্থাৎ এই যে টোটাল 4x3, অর্থাৎ এই যে 12টা টেন্স আমরা শিখলাম তার উপর থেকে কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে কি বলেছে, মাই ফ্রেন্ড ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার ইয়েস্টারডে। অপশন এ স, বি সিজ, সিতে হ্যাজ সিন এবং ডিতে ইজ সিন। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এখানে কিন্তু তোমাদের বেশি কোশ্চেন আমি দিতে পারিনি, কারণ এখানে তোমাদের টোটাল 10টা কোশ্চেন রয়েছে। তো আউট অফ 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমার জন্য জানা যে আউট অফ 10 তুমি কত স্কোর করছো। কারণ কি, আমি তোমাদেরকে একেবারে বেসিক থেকে টেন্সের ক্লাস করিয়েছি। তো 10-এর মধ্যে যদি তুমি 8 অথবা 9 অ্যান্সার করতে পারো, তাহলে এটা বুঝবে যে তোমার বেসিক ক্লিয়ার। বোঝাতে পারলাম? তো সেই জন্যই আমি তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, আউট অফ 10 কত স্কোর করছো সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ স হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো অনেকে অপশন বি সি ডি করতেই পারো, বাট স কেন আমাদের সঠিক উত্তর হলো, চলো বুঝে নিই। তো দেখো এখানে কি ছিল, মাই ফ্রেন্ড ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার ইয়েস্টারডে। তো এখানে দেখো একটা ক্লু ছিল যেটা হলো ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে কথার অর্থ কি, গতকাল। গতকাল মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমাদেরকে গঠন করতে হবে। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট। তো সেখানে আমরা সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড রূপ বসাই, তারপর অবজেক্টকে বসাই। তো এখানে স যেটা সেটা হলো ভার্বের সেকেন্ড রূপ, এটা ভার্বের একের সঙ্গে এস বা ইএস যুক্ত ছিল, হ্যাজ সিন আর ইজ সিন। এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে গঠন করি, আর এটা আমরা কখন ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো যেহেতু এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব, সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন 2, আই ড্যাশ ইন দিস স্কুল সিন্স 2011। কি হবে আমাদের সঠিক উত্তর? শ্যাল স্টাডি, হ্যাভ বিন স্টাডিং, স্টাডি অ্যান্ড ডি স্টাডিড। তো ভেরি ইজি কোশ্চেন, বেসিকের জন্যই, অর্থাৎ বেসিক থেকেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়েছি, যে তোমাদের বেসিক কতটা তোমরা বুঝতে পারলে সেটা বোঝার জন্য। তো এখানে অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশান বি অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাভ বিন স্টাডিং। কারণ কি দেখো এখানে সিন্সের ব্যবহার করা ছিল, অর্থাৎ আমি এই স্কুলে 2011 সাল থেকে পড়িতেছি, তাই না? তো এটা হলো আমাদের কোন টেন্সে গঠন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা নিশ্চয়ই জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা সিন্স অথবা ফরের ব্যবহার করে থাকি। পয়েন্ট অফ টাইম বোঝাতে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় বোঝাতে আমরা সিন্সের ব্যবহার করে থাকি, আর পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা ফরের ব্যবহার করে থাকি। তো এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বুঝিয়েছিল, সেই জন্য সিন্সের ব্যবহার করা ছিল। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন 3, দ্য ল্যাম্প হ্যাজ ড্যাশ আউট, গো আউট, গোজ আউট, ওয়েন্ট আউট অ্যান্ড ডি গান আউট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 3। তো ভেরি ইজি, আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাজ
হ্যাভ অথবা হ্যাডের পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করে থাকি। তো চলো দেখে নিই আমাদের সঠিক উত্তর অপশন ডি, গান। কারণ তোমরা নিশ্চয়ই জানো গো থেকে আসে ওয়েন্ট, তারপর আসে গান। তো গোটা ভার্বের 1 নাম্বার রূপ, এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন ডি। চলো নেক্সট 4, মাই ব্রাদার ড্যাশ দ্য বিএ এক্সামিনেশন দিস ইয়ার। ভালো করে বুঝবে, মাই ব্রাদার ড্যাশ দ্য বিএ এক্সামিনেশন দিস ইয়ার, অর্থাৎ এই বছর। এই বছর মানে কি, এটা নিশ্চয়ই প্রেজেন্ট, পাস্ট নয়, ফিউচারও নয়। তো প্রেজেন্টের কোনো একটা ভাগই হবে। তো হ্যাজ পাস্ট, উইল পাস, পাস্ট অ্যান্ড ডি পাস। তো এই যে প্রেজেন্ট টেন্সে গঠন হবে, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে অপশন বি কে আর সি কে কিন্তু তোমরা বাদ দিতে পারো। কারণ উইল আমরা ফিউচারে ব্যবহার করি, আর ইডি আমরা ভার্বের সেকেন্ড অর্থাৎ পাস্ট টেন্সের জন্য ব্যবহার করে থাকি। এবার অ্যান্সার করো অপশন এ অথবা ডি, কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো মাই ব্রাদার, এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে একটা ইএস যুক্ত করতে পারতাম। যদি আমি এরকমই বলতাম যে আমার ভাই এই বছরে বিএ এক্সামিনেশন পাশ করে, তো পাশ করে বোঝাতে আমরা, যদিও আমরা পাশ করে বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। পাসেস মানে আমি যেটা বোঝাতে চাইছি, দেখো পাশ করে অথবা পাশ করিয়ে আছে, কোনটা? আমার ভাই পাশ করিয়ে আছে। তো ই আছে, ই আছো, ই আছি থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করে থাকি, আর সেটার গঠন হলো সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। বোঝাতে পারলাম? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। পাসেস, আর যদি এরকমই হতো যে আমার ভাই এই বছরে বিএ এক্সামিনেশন পাস করে, তাতেও কিন্তু ভুল ছিল, কারণ এখানে ইএস যুক্ত করা নেই। ভার্বের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এস বাই এস যুক্ত করি। তো ওটা তো অ্যাকচুয়ালি ভুল, পাস করে নয়, পাস করিয়ে আছে। তো সেই জন্য আমাদের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন 5, মাই মাদার ড্যাশ টু এভরি উইক। দেখো প্রত্যেক সপ্তাহে, তো নিত্য অভ্যাস এরকম কিছু বোঝালে আমরা কোন টেন্সে গঠন করি? অপশন এ তে বলেছে ইজ রাইটিং, বি তে রোট, সি তে রাইটস অ্যান্ড ডি তে রাইট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 5। আমার মা ইজ রাইটিং, রোট, রাইটস, রাইট। কি হবে আমাদের সঠিক উত্তর? অর্থাৎ আমার মা প্রত্যেক সপ্তাহে চিঠি লেখে। অ্যাকচুয়ালি রাইট মিন্স লেখা, তো সেটা চিঠি লেখায় হতে পারে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যারা অপশন সি অ্যান্সার করবে তারা একদমই সঠিক। নিত্য অভ্যাস বোঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। তো রাইটটাকে আমি বসালাম, রাইট মানে লেখা। এবার দেখো কর্তা থার্ড পার্সন এবং সেই সঙ্গে সিঙ্গুলার নাম্বার ছিল, সেই জন্য আমরা ভার্বের সঙ্গে একটা এস যুক্ত করে দেবো। তাহলে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন সি। ক্লিয়ার হলো বেসিকটা? আই হোপ কি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট 6, ইফ বিজয় ওয়ার্কস হার্ড হি ড্যাশ। তো এটা হলো আমাদের একটা ইফের কন্ডিশন। তো এটা আমি তোমাদেরকে করাচ্ছি তার একটাই কারণ, এটা টেন্স থেকেই আসে, আবার ইফের কন্ডিশন থেকেও আসে। বাট এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে অনেক এসেছে, সেই জন্য। যদি বিজয় ওয়ার্কস হার্ড কঠোর পরিশ্রম করে, হি ড্যাশ, পাস, পাসেস, উইল পাস, শ্যাল পাস। চলো অ্যান্সার করো অপশন এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো আমি তোমাদেরকে বলবো এটাই যে ইফের 3টে কন্ডিশন। তো সেক্ষেত্রে ইফের সঙ্গে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজে যদি ইফের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে প্রিন্সিপাল ক্লজে আমরা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি, আর সেটার গঠন ছিল অপশন সিতে। কারণ হি এর পর অলওয়েজ আমরা উইলের ব্যবহার করি, হি এর পর কখনোই আমরা শ্যালের ব্যবহার করি না। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি। মনে থাকবে ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হচ্ছে, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন রয়েছে, তাহলে বাকি যে সেন্টেন্সটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে যেটা রয়েছে সেটাকে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল বা একটা কন্ডিশন বলতে পারো ইফের। নেক্সট 7, শি ড্যাশ এ নোভেল নাওএডেজ। অর্থাৎ সে এখন একটা নোভেল কি করে? রাইটস অর্থাৎ লেখে, ইজ রাইটিং লিখিতেছে, হ্যাজ রিটেন লিখিয়ে আছে, অ্যান্ড ডি রাইট। কোশ্চেন নাম্বার 7 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে অপশন এ কে অ্যান্সার করো। অর্থাৎ সে কি করছে? নাওএডেজ বর্তমানে একটা নোভেল লিখিতেছে। তো সরি একটু ভাবতে দাও। ওকে,
লেখে নয়, অ্যাকচুয়ালি এখানে অপশন বি কে অ্যান্সার করাই বেটার হবে, অর্থাৎ সে বর্তমানে একটা নোবেল লিখিতেছে। তো কন্টিনিউয়াস টেন্স, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সে একটা নোবেল বর্তমানে লেখে নয়, সে একটা নোবেল বর্তমানে লিখিতেছে। তো কন্টিনিউয়াস তেছো তেছি থাকলে, তো সেই জন্য আমাদের সঠিক উত্তর অপশন বি। নেক্সট 8, আই ড্যাশ মাই ওয়ার্ক বিফোর হি কেম, অর্থাৎ আমি আমার কাজ যেটা সেটা শেষ করিয়াছিলাম সে আসার পূর্বে। শেষ করিয়াছিলামই হবে, কারণ এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা রয়েছে। তো অপশন এ উইল ফিনিশেস অ্যান্ড ইফ হ্যাড ফিনিশড, কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 8। তো এই ক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করবে তারা একদমই সঠিক, অর্থাৎ আই হ্যাড ফিনিশড, আমি শেষ করিয়াছিলাম আমার কাজ সে আসার পূর্বে। তো বুঝতেই পারছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি বলেছিলাম দুটো কাজ যদি অতীতে হয়, তো যে কাজটা আগে হচ্ছে সেটাকে আমরা, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, ভুল বলে ফেললাম। তো যে কাজটা আগে হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করি, আর যে কাজটা পরে হয় সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। তো পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানে যেটা হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। নেক্সট কোশ্চেন 9, কি বলেছে দেখো, হোয়েন আই রিচড হিজ হোম হি ড্যাশ, যখন আমি তার বাড়ি পৌঁছেছিলাম সে কি করছিল? ওয়াজ ইটিং, খাইতেছিল। ইটস খায় অ্যান্ড হ্যাড বিন ইটিং। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 9? তো এখানে যারা অপশন এ আনসার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ ওয়াজ ইটিং, অর্থাৎ যখন আমি তার বাড়ি পৌঁছেছিলাম সে ভাত মানে কিছু খাইতেছিল, অ্যাকচুয়ালি ভাত নয়, হি ওয়াজ ইটিং, সে খাইতেছিল। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে অতীতকালে যদি দুটো কাজ বোঝায় সেক্ষেত্রে সেটাকে আমরা শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সেই গঠন করতে পারি না, সেটাকে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও গঠন করে থাকি। তো এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ কাজটা কি কন্টিনিউ চলছিল আর কাজটা কি করিয়াছিলাম, এরকম কিছু বোঝাচ্ছে। তো যদি করিয়াছিলাম অর্থাৎ ইয়া ছিল যুক্ত থাকে, সেখানে পাস্ট পারফেক্টে গঠন করবে। আর যদি কন্টিনিউয়াস তে ছিল এরকম কিছু বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করবে। বোঝাতে পারলাম? তো এই দুটো মেইনলি আমাদের এই দুটো সেন্টেন্স থেকেও কিন্তু এক্সামে কোশ্চেন আসে। চলো নেক্সট 10, এটাই আমাদের লাস্ট কোশ্চেন। কি বলেছে? ডিড ইউ ড্যাশ দ্য ফ্যাক্টস, নো, নিউ, নোজ, নোন। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ নো কিন্তু আমাদের সঠিক উত্তর। ডিড ইউ নো, তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকে বলেছিলাম ডিডের পর অলওয়েজ আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করি। তো নো যেটা সেটা ভার্বের 1 নাম্বার, নিউটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, নোনটা হলো ভার্বের থার্ড ফর্ম, আর নোজ যেটা সেটা ভার্বের 1 নাম্বারের সঙ্গে এস যুক্ত করা ছিল। কি যুক্ত করা ছিল? এস। তো এখানে শুধুমাত্র ভার্বের 1 নাম্বার রূপটাকেই আমরা অ্যাকসেপ্ট করব, অর্থাৎ অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। আর একটা জিনিস বলবো, ডু অথবা ডাজ অথবা ডিড এগুলোর পর অলওয়েজ কিন্তু আমরা ভার্বের 1 নাম্বার রূপই ব্যবহার করে থাকি। মোরাল ভার্বের পরও আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করে থাকি। টু ইনফিনিটিভের পরও কিন্তু আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করে থাকি। তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তুমি কত স্কোর করতে পেরেছো আউট অফ 10। একেবারে বেসিক লেভেলের কোশ্চেন ছিল, আই হোপ কি সবাই অ্যান্সার করতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড যারা এখনো আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, আজকে 6 PM অর্থাৎ আজকে সন্ধ্যা 6টাতে কিন্তু আমরা কালেকটিভ নাউনের উপরে ক্লাস করব। কিসের উপর? কালেকটিভ নাউন।
অর্থাৎ যেখানে আমরা এইরকম টাইপসের কোশ্চেন করব যে এ গ্রুপ অফ ফিশেস, অর্থাৎ এক গ্রুপ ফিশেসদের যে গ্রুপ সেটাকে আমরা এক কথায় কি বলি। তো এরকম ধরনের কোশ্চেনই কিন্তু আমরা 6 PM এর ক্লাসে সলভ করব। তো অবশ্যই সবাই সন্ধ্যা 6টা ক্লাসে জয়েন হয়ে যাবে, আর তোমরা যত পারবে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। ওকে, সো দেখা হচ্ছে আগামীকাল, সেই পর্যন্ত আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কি 6 PM তোমাদের সঙ্গে ক্লাস করব কন্টিনিউ। সো দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।